কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ প্রস্তুত। প্রতিবারের মতো এবারও দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে এই ময়দানে। এবার শোলাকিয়ায় অনুষ্ঠিত হবে 199তম ঈদুল আজহার জামাত। জামাত শুরু হবে সকাল 9টায়। ইমামতি করবেন শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। শোলাকিয়া শুধু একটি ঈদগাহ নয়, এটি উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ঈদ জামাতের স্থান। ইতিহাস বলছে মসনদি আলা ইশাখার ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর 1828 সালে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে এই ঈদগাহ প্রতিষ্ঠা করেন। প্রায় 7 একর জমির উপর প্রতিষ্ঠিত এই মাঠে প্রথম ঈদ জামাতে 100 লাখ মুসল্লি অংশ নেন বলে জনশ্রুতি রয়েছে। সেই থেকেই মাঠটির নাম হয় সোয়ালাখি মাঠ। পরে উচ্চারণের বিবর্তনে সেই নামটি আজকের শোলাকিয়া। ঈদ জামাতকে সামনে রেখে মাঠের প্রস্তুতির কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। 165টি কাতারের জন্য লাইন টানা হয়েছে, মাঠের আগাছা পরিষ্কার করা হয়েছে, ছোট ছোট গর্তে মাটি ভরাট করে মুসল্লিদের নামাজ আদায়ের উপযোগী করে তোলা হয়েছে পুরো ঈদগাহ ময়দান। প্রতি বছর দেশের বিভিন্ন জেলা থেকে লাখো মুসল্লি শোলাকিয়া ঈদের নামাজ আদায় করতে আসেন। স্থানীয়দের মতে একসঙ্গে এত বড় জামাতে অংশ নেওয়ার মধ্যে আলাদা এক আধ্যাত্মিক তৃপ্তি রয়েছে। অনেকেই বিশ্বাস করেন লাখো মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করলে মনে প্রশান্তি আসে এবং দোয়া কবুলের আশাও বাড়ে। তবে স্থানীয় মুসল্লিদের একাংশের অভিযোগ, শোলাকিয়া ঐতিহাসিক ঈদগাহ হলেও মাঠটির সংস্কার ও নিয়মিত তদারকি আরও বাড়ানো প্রয়োজন। যেহেতু একটি ঐতিহ্যবাহী একটি ঈদগাহ ময়দান উপমহাদেশের বৃহত্তম মাঠ শোলাকিয়া নামে পরিচিত, আমার আসার কারণ হচ্ছে যে প্রতি বছরে আমি এখানে জামাত আদায় করি। এবছরও ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আগামী বৃহস্পতিবার সকালে ঈদের ময়দানে আসবো ইনশাল্লাহ। তো আমি আসার মূলত কারণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যত বড় ঈদের জামাতে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে তত নেকি দান করবেন। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে 199তম আমরা জামাত করব ঈদুল আজহার। তো এখানে লোক সমাগম হয় এই জন্যেই প্রাচীনতম ঈদগাহ, পুরাতন ঈদগাহ, যে ঈদগাহ অন্য কোথাও নাই এবং বৃহৎ ঈদগাহ। এই জন্য আমরাও নামাজ পড়তে আসি এবং দেশের বাইরে থেকেও বিভিন্ন প্রান্ত থেকে নামাজ এখানে আদায় করতে আসি। উপমহাদেশের শ্রেষ্ঠতম ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ 199তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মাঠে সারা দেশ থেকে আবেগ আপ্লুত মুসল্লিগণ এসে এই ঐতিহ্যবাহী মাঠটি দৃশ্যমান উন্নয়ন না থাকায় তারা হতাশাগ্রস্ত। এই জন্য আমরা সরকার এবং রাষ্ট্রপ্রধানের কাছে বিনীত আবেদন রাখবো, অতি দ্রুত মাঠটি যেন দৃষ্টিনন্দনের আওতায় নিয়ে আসা হয় এবং পানি নিষ্কাশন এবং উন্নয়নমূলক কাজকে আরো গতিশীল করা হয়। এবার মুসল্লিদের যাতায়াত সহজ করতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। জেলা প্রশাসক এবং শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানিয়েছেন, ঈদের দিন শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি বিশেষ ট্রেন চলবে। ভৈরব কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ কিশোরগঞ্জ রুটে এই ট্রেনটি মুসল্লিদের আসা যাওয়ার সহায়তা করবে। দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য থাকা, খাওয়া, সুপেয় পানি, চিকিৎসা সেবা, টয়লেট ও অজুখানার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। এদিকে নিরাপত্তা ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঈদের জামাতে দূর দূরান্ত থেকে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি ছাড়বে সকাল 6টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল 8টায়। ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন ছাড়বে সকাল 5:30টায় এবং কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল 8টা 10 মিনিটে। উভয় ট্রেন কিশোরগঞ্জ থেকে ফিরতি যাত্রা শুরু করবে বেলা 12টায়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 50টি অস্থায়ী অজুখানা, 20টি স্থায়ী টয়লেট, 20টি ইউরিনাল ব্যবস্থা থাকবে। পুলিশ জানিয়েছে, ঈদ জামাত নির্বিঘ্ন করতে মাঠ ও আশেপাশে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মুসল্লিদের তল্লাশির মাধ্যমে মাঠে প্রবেশ করানো হবে। থাকবে 32টি চেকপোস্ট, 60টি আর্চওয়ে, 50টি মেটাল ডিটেক্টর, 64টি সিসি ক্যামেরা এবং 4টি ওয়াচ টাওয়ার। এছাড়া বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে। আকাশের ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, মুসল্লিরা যাতে নিরাপদে, নির্বিঘ্নে ও নিশ্চিন্তে ঈদের নামাজ আদায় করতে পারেন সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 64টি সিসি ক্যামেরা অলরেডি স্থাপিত হয়েছে, ড্রোন, ভিডিও ক্যামেরা, অন্যান্য জিনিস থাকবে।
তারপরে আপনারা মেটাল ডিটেক্টর যেগুলা ইতিমধ্যে আমরা সেট আপ করেছি। ওয়াচ টাওয়ার দেখেছেন, 4টা ওয়াচ টাওয়ার আছে, কিছু বোম ডিসপোজাল টিম থাকবে, তারপরে বিভিন্ন ইউনিটকে আমরা ইনভাইট করেছি। র্যাব 14 জানিয়েছে মাঠের শতাধিক র্যাব সদস্য কয়েক স্তরে দায়িত্ব পালন করবেন। পুরো মাঠ থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। ওয়াচ টাওয়ারে স্নাইপার সহ র্যাব সদস্যরা দায়িত্বে থাকবেন। ড্রোন এবং বাইনোকুলার সার্ভেলেন্সের মাধ্যমে নজরদারি চালানো হবে। পবিত্র ঈদুল আজহার নামাজে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা যে সকল ব্যবস্থাগুলো গ্রহণ করেছি তার মধ্যে কন্ট্রোল রুম স্থাপন, ওয়াচ টাওয়ার, অবজারভেশন পোস্টের মাধ্যমে সার্ভেলেন্স নিশ্চিত করা হবে, চেকপোস্ট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে, ড্রোন ও বাইনোকুলারের মাধ্যমে সার্ভেলেন্স অব্যাহত থাকবে, সিসিটিভি সার্ভেলেন্স সহ সন্দেহজনক গাড়ি তল্লাশি অব্যাহত থাকবে। এছাড়াও আমাদের স্নাইপার টিম থাকবে। আমাদের যে ওয়াচ টাওয়ার আছে ওখানে আমাদের স্নাইপার টিম নিয়োজিত থাকবে। কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজারুল ইসলাম আশা প্রকাশ করেছেন, এবারের ঈদুল আজহার জামাত নিরাপদ, সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তিনি মুসল্লিদের শান্তিপূর্ণভাবে জামাতে অংশ নেওয়া এবং নামাজ শেষে আনন্দের সঙ্গে বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান। যেভাবে শান্তিপূর্ণ হবে এই ঐতিহাসিক সুলাকি ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নিরাপদে মানুষ ঘরে ফিরতে পেরেছে, ঠিক তদ্রুপ এবারে ঈদুল আজহার জামাতও অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। আমি প্রত্যাশা করি সবাই ঈদ জামাত শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাড়ি ফিরে যাবেন। শোলাকিয়ার দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে 3 বার বন্দুকের গুলি ফুটিয়ে নামাজের প্রস্তুতির সংকেত দেওয়া হয়। বিশ্বাস, ঐতিহ্য আর লাখো মানুষের মিলন মেলায় এবারও প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া। সকাল 9টায় 199তম ঈদুল আজহার জামাতে অংশ নিতে এখন অপেক্ষা শুধু ঈদের দিনের।